2026 সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মানবন্টন এবং সিলেবাস আজকে আমরা তুলে ধরবো। তোমরা সবাই জানো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে, তবে অনেক তারপরেও যদি কিন্তু আছে এবং বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ ভিন্ন নিয়মে পরীক্ষা হয়। তোমরা এর আগে কখনো এই নিয়মে পরীক্ষা দেওয়া নাই, তো এক্ষেত্রে তোমরা কী কী পড়বা, তোমাদের কী কী থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের সিলেবাস কী, মানবন্টন কী, সেটা এই মানবন্টন তো বোঝাই যাচ্ছে না। মানবন্টন নিয়ে হজবরল অবস্থা, চেষ্টা করবো এই ভিডিওতে সব বিষয়গুলো এক্সপ্লেন করার। আর এর আগে আমাদের কিন্তু বাংলা ফার্স্ট পেপার, গণিত, বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি নিয়ে ভিডিও করা আছে, যারা দেখো না সেগুলো দেখে নিও। চলো আমরা একটু কথা বলি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। তোমরা অবশ্যই বাংলা ফার্স্ট পেপারে ভালো রেজাল্ট করবা, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের রেজাল্টের ক্ষেত্রে তোমাদের কী কী পড়তে হবে আগে আমরা সিলেবাস প্রসঙ্গে জানি। দেখো এখানে মূলত টোটাল দুইটা টপিকে পরীক্ষা হবে তোমাদের। একটা হচ্ছে তোমাদের নির্মিত অংশ এবং একটা হচ্ছে বহু নির্বাচনী। মানে নির্মিত অংশটা তোমাদের কিন্তু সরাসরি লিখতে হবে, যেমন ভাব সম্প্রসারণ এগুলো তোমাদের লিখতে হবে, আর নৈবেত্তিকটা তোমাদেরকে দাগাইতে হবে। সো এই খাতাটা দেখবে একজন শিক্ষক, এই খাতাটা দেখবে কম্পিউটার, ওকে, কম্পিউটার মেশিনের মাধ্যমে, ওয়েবার মেশিনের মাধ্যমে দেখাবে বহু নির্বাচনী। সেই হচ্ছে মানবন্টনের দুইটা পার্ট। নির্মিত অংশে পরীক্ষা হবে অনুচ্ছেদ রচনা, দুইটা থাকবে, একটা অ্যান্সার করবা। পত্র, দরখাস্ত, নবাবপত্র, পত্রিকা প্রকাশের জন্য চিঠি, দুইটা থাকবে, একটা অ্যান্সার করবা। সারাংশ সারমর্ম দুইটা থাকবে, একটা অ্যান্সার করবা। ভাব সম্প্রসারণ দুইটা থাকবে, একটা অ্যান্সার করবা। অনুবাদ দুইটা থাকবে, একটা অ্যান্সার করবা। রচনা তিনটা থাকবে, একটা আনসার করবা। ওভারঅল এই হচ্ছে গিয়ে তোমার টোটাল মানে মানবন্টন। এবং যদি মার্ক নিয়ে কথা বলি, এই পাঁচটার মার্ক হচ্ছে 50 আর রচনার মার্ক হচ্ছে 20। 70 মার্কের পরীক্ষা হবে নির্মিত অংশে। আর বহু নির্বাচনী 30 মার্কের পরীক্ষা হবে, 30টা এমসিকিউ পাবো 30 মার্কের জন্য, কেমন। এবং ব্যাকরণ নির্মিত অংশ থেকে তোমাদের বহু নির্বাচনী আসবে। বহু নির্বাচনের জন্য কী পড়বা সে সিলেবাস আমি দেখিয়ে দিচ্ছি, বাট ওভারঅল আশা করি মানবন্টন তোমরা ক্লিয়ার হয়েছো। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের যে সিলেবাস। আর যারা এখনও সিলেবাস ডাউনলোড করা নাই তারা সিলেবাস, তোমরা আমি ডিসক্রিপশনে এই আর্টিকেলের লিঙ্কটা দিয়ে দিব, যেখানে তুমি মানবন্টন তো পাবাই, তার সাথে নিচের দিকে আসলে তুমি এখানে সিলেবাস পেয়ে যাবে। এই যে সিলেবাস তোমাদের, এই সিলেবাস তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। সিলেবাসে যে টপিকগুলো বলেছে সেই টপিকগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। তো এখানে দেখে নিয়েছে তোমাদের সিলেবাসে কী কী পড়তে হবে। দেখো আমি যদি তোমাদেরকে বহু নির্বাচনী বলি, দেখো নির্মিত অংশের ক্ষেত্রে তুমি কী পড়বে এটা তোমাদের সাজেশন দিব তোমাদেরকে আমরা অনুচ্ছেদের জন্য সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, সংবাদ প্রতিবেদন, প্রবন্ধ রচনা, এগুলো সব কিছুর জন্য সাজেশন ভিডিও দিব। এগুলো তোমরা পাবা বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, ইংরেজি, আইসিটি, গণিত, সব কিছুর জন্য। সেটা নিয়ে প্যারা খেও না। বাট আপাতত যদি বলি তোমরা নৈবেত্তিকগুলো কই থেকে আসবে, নৈবেত্তিকগুলো আসবে এখানে বলাই আছে ধ্বনি বর্ণ, শব্দ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ, শব্দ পদের গঠন, উপসর্গ দিয়ে শব্দ গঠন, প্রত্যয় দিয়ে শব্দ গঠন, সমাস প্রক্রিয়া, শব্দ গঠন, শব্দ শ্রেণীবিভাগ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, বাক্যের অর্থ, শ্রেণীবিভাগ, বাক্যের অংশ, শ্রেণীবিভাগ, বাক্যের বর্গ, উদ্দেশ্য, বিদেহ, সরল, জটিল ও যৌগিক বাক্য, বাক্যার্থ, তারপর হচ্ছে বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোট। ওভারঅল এই টপিকগুলো থেকে এই 43টা টপিক থেকে তোমাদের এমসিকিউ আসবে। সেক্ষেত্রে তোমাদের এমসিকিউর জন্য এইগুলোই পড়তে হবে এবং এই বিষয়গুলো তোমরা সংক্ষিপ্ত সিলেবাস দেখে নিবা, তাহলে তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবা। তো এইটা হচ্ছে আপাতত বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস অতটা কঠিন না, মানবন্টন কঠিন না, তাই ইজিলি বুঝাইলাম। বাট এরপরে আরও অনেক বিষয় আছে, যেমন ইংরেজি, বাংলা প্রথম পত্রে মানবন্টন অনেক কাহিনী আছে, তা কি তোমরা জানো? বাংলা প্রথম পত্রে সৃজনশীল আলাদা, বর্ণমূলক আলাদা, বহু নির্বাচন আলাদা। এগুলো তোমরা এই ওয়েবসাইট থেকে পড়ে নিয়ে আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।